আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় উপহারের প্রচলন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, রেজাউর রহমান। জি ভাইয়া, বলুন। হুজুর, আমার আসলে একটা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার আছে আজকে। আমার বাস্তব জীবনের, আমার কর্মজীবন নিয়ে প্রশ্ন। যে হুজুর, আমি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি এজেন্ট হিসাবে। তো আমার কাজ হচ্ছে আমি মানুষকে ইন্স্যুরেন্স করাই, লাইফ ইন্স্যুরেন্স করাই। তো সেখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ কমিশন দেয় কোম্পানি। এটা হচ্ছে আমার বেনিফিট আর কি। আর ইন্স্যুরেন্স কোম্পানি যারা গ্রাহক হচ্ছে, ইন্স্যুরেন্স যারা করতেছে গ্রাহক হচ্ছে, তাদেরকে সরাসরি কোম্পানি সুদ দেয় না বা সরাসরি সুদ নেয়ও না গ্রাহক। তো মুনাফার থেকে একটা বোনাস আকারে গ্রাহককে প্রদান করা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গ্রাহকের যে টাকাটা কোম্পানি নিচ্ছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নিচ্ছে, সেই টাকাটা কোম্পানি বড় ধরনের সুদি কারবারে এটা খাটাচ্ছে, ব্যবসায় বিনিয়োগ করতেছে। যেটা গ্রাহকের টাকা নিয়ে যে তহবিল হচ্ছে, এই তহবিলটা একটা সুদি মানে কারবারে ইনভেস্ট করতেছে। সেখান থেকে প্রফিট আকারে বোনাস দিচ্ছে আর কি, বোনাস আকারে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমার এই কর্মটা ইসলামী বিধান অনুযায়ী আমার কর্মটা বৈধ হচ্ছে কিনা? অর্থাৎ আমি কি কাউকে এখানে সুদের কারবারের সাথে সম্পৃক্ত করার জন্য আমি মধ্যস্থতাকারী হচ্ছি, বা চুক্তিকারী বা লেখক এরকম কিছু হচ্ছি, অথবা এই গ্রাহক যেটা নিচ্ছে, গ্রাহকের টাকাটা সুদি কারবারে যেহেতু কোম্পানি ইনভেস্ট করতেছে, সেখান থেকে গ্রাহককে প্রশ্নটা স্পষ্ট। তাহলে জি, ধন্যবাদ। আপনি একটু লাইনে থাকুন। হচ্ছে কিনা? আপনার বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম, আপনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন, আপনাকে কমিশন দেওয়া হয়, এটা আপনার বেনিফিট। আর গ্রাহককে দেওয়া হয়, আপনি বলছেন যে সরাসরি সুদ দেওয়া হয় না, কিন্তু গ্রাহক থেকে যে টাকাটা নেয় সে অর্থ তার সুদি কারবারে ব্যয় করে সেখান থেকে যে টাকা মুনাফা হয় সেই টাকার অংশ থেকে বোনাস দেওয়া হয়। মানে আপনার প্রশ্ন হলো, আপনি যে কাজ করছেন এই কাজটা বৈধ কিনা। ধন্যবাদ এই ভাইকে। এই ভাইয়ের প্রশ্ন আমার কাছে স্পষ্ট হয়েছে। বাকি আপনি যে কাজটি করছেন এটি হারাম, সুতরাং এখান থেকে নিজেকে যথাসম্ভব চেষ্টা করুন বিরত রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ পতিত হোক অথবা অভিশপ্ত যে সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের লেখার কাজে জড়িত এবং সুদের সাক্ষী হিসেবে কাজ করে থাকে। সুতরাং একটি অপরাধ এর জন্য এর সাথে সংশ্লিষ্ট মানে 4 বা আরও বেশি লোককে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এটি ভয়ঙ্কর কাজ হচ্ছে সুদ। কোরআনে কারীমের মধ্যে আমি কোনো অপরাধের জন্য মানে এত বেশি কঠিন শাস্তির কথা পাইনি। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি শাস্তির কথা উল্লেখ করেছেন, একসাথে উল্লেখ করেছেন। কোরআনে কারীমে 275 থেকে 281 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার এই কাজটি কোন সন্দেহ নেই, এটি সূরা আল বাকারায় 275 থেকে সূরা আল বাকারায় 275 থেকে 281 নম্বর আয়াত
তেলাওয়াত করলে স্পষ্ট হয়ে যাবে, তাই এটি থেকে নিজেকে যথাসম্ভব বিরত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। যেখানে কোনো আর্থিক লেনদেন নেই সেখানে শুধু সুপারিশের মাধ্যমে চাকরি নিলে কি বৈধ হবে? যিনি সুপারিশ করছেন তিনি কি কোনো বৈধ প্রার্থীর জন্য সুপারিশ করছেন? হ্যাঁ, বৈধ প্রার্থীর জন্যই। সুপারিশের কেন প্রয়োজন হলো? যদি সেখানে যদি নিয়ম মাফিক ইন্টারভিউ হয়, পরীক্ষা হয়, নিয়ম মাফিক তো টিকে যাবেন। তো যদি সুপারিশ অনেক সময় এরকম হয় যে তিনি সেখানকার উপযুক্ত প্রার্থী, কিন্তু সেখানে কোনো একটা কারণে তিনি যাচ্ছেন না, সেই উপযুক্ত প্রার্থীর অধিকার সংরক্ষণে যদি সুপারিশ করা হয় সেটা একটা চিত্র। আবার দেখা যায় অনেক সময় যিনি এখানে চাকরি পাওয়ার যোগ্য নন, অন্যের অধিকার হরণ করে অনুপযুক্ত ব্যক্তির পক্ষে সুপারিশ, তখন চিত্রটা অন্যরকম হয়। তো এখানে চিত্রটা কেমন? আসলে চিত্রটা এরকম। কিরকম আর একটু স্পষ্ট করবেন? হ্যাঁ, হয়তো আমি একটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতেছি, হ্যাঁ জি, সেখানে আমি যোগ্য, বাট হয়তো অন্য একটা অফিসার ওখানে ফোন দিলেন, আমার জন্য সুপারিশ করলেন, ছেলেটাকে একটু দেখবেন বা নেবেন, তখন হয়তো ওখানে একটু মানে অন্য কারো সরাসরি বা প্রত্যক্ষভাবে জেনে শুনে অন্য কাউকে বঞ্চিত করে নয়, সেরকম এখানে বোঝায় না। আসলে সেটাও বোঝায় বা বোঝায় না। তো আর কি দরকার আছে? না, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। না, এ বিষয়ে যদি কেউ সুপারিশ করেন, সুপারিশের মাধ্যমে তিনি চাকরি নিতে পারবেন, এটি না জায়েজ নয়। তবে সুপারিশের ক্ষেত্রে তিনি অবশ্যই খেয়াল রাখবেন যে যিনি সুপারিশ করছেন তিনি কোনো অন্যায় করছেন কিনা। যদি প্রত্যক্ষ কোনো অন্যায়ের সাথে জড়িত না হয়ে থাকে সুপারিশ, এই ধরনের সুপারিশ করা ইসলামী শরীয়তে বৈধ। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বরিশাল থেকে মোস্তাফিজুর রহমান বলছি, বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমার আব্বা কোভিড-19 মারা গেছে, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। তখন যখন ভর্তি ছিল 4-5 দিন, তখন নামাজ পড়তে পারে নাই। সেই নামাজের কি কোনো কাফারা দিতে হবে? ওনার কি জ্ঞান ছিল? জ্ঞান ছিল, হ্যাঁ। যখন আপনার আইসিইউতে নিচ্ছে তখন কি অবস্থা ছিল? তখন তো আমরা ভিতরে যাইনি, জানতে পারি নাই। মানে উনি নামাজ পড়ার মতো অবস্থা ছিলেন না? হ্যাঁ, না, যখন কেবিনে ছিলাম তখনও একটু জ্ঞান ছিল, তখন যে লোক ছিল তারা নামাজ পড়াইছে বলছে, কিন্তু যখন আইসিইউতে নিচ্ছে তখন কি করছে তো জানি না। ওখানে তো আপনাদের প্রবেশাধিকার ছিল না? না, আইসিইউতে প্রবেশাধিকার ছিল না। জানা আছে? না, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। নামাজের জন্য কোনো কাফারা নেই, নামাজের আলাদা কোনো কাজা এবং কাফারা নেই। সুতরাং তিনি যে নামাজটুকু ওজরের কারণে আদায় করতে পারেননি, এর জন্য আপনার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন, দোয়া করবেন। আর সম্ভব হলে আপনাদের পক্ষ থেকে আপনারা কিছু সদকা করতে পারেন, সদকা কাজা বা কাফারা হিসেবে নয়, এমনি সদকা করতে পারেন তার পক্ষ থেকে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন আছে। আপনি পরিচয় দিয়ে দুটি প্রশ্ন করুন। হ্যালো, শুরু করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি জামাতে নামাজ পড়ে, এখন মানে বাসায় যদি জামাতে নামাজ পড়ে আমি ফ্যামিলির লোকজন নিয়ে, সেখানে কিন্তু জামাতে কত গুণ, 27 গুণ বা 700 গুণ যে সওয়াবটা শুনে, সেটা কি হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে তোষকের উপরে মানে বিছানার উপরে যদি কেউ নামাজ পড়ে, সেটা কি নামাজ অনেক শুনতে হয় না, এটা নাকি শক্ত জিনিসের উপরে নামাজ পড়তে হয়, নামাজটা হবে না? জি, ধন্যবাদ আপনাকে। উনি যদি বাসায় জামাতে নামাজ পড়েন, সেখানে কি ওই অতিরিক্ত যে সওয়াব 700 গুণ উনি বলছেন, সেই সওয়াব কি পাওয়া যাবে? না, সেই সওয়াব, যে সওয়াবের কথা আপনি উল্লেখ করেছেন বা ফজিলতের কথা উল্লেখ করেছেন, এটি মসজিদে যে জামাত রয়েছে, জামাতে অংশগ্রহণ করার বিষয়টি। তবে কোনো সন্দেহ নেই, জামাতে সালাত আদায় করলে জামাতের একটা সওয়াব পাবেন, কিন্তু সুনির্দিষ্ট যে ফজিলত সাব্যস্ত হয়েছে সেটা মসজিদে জামাতে সালাত আদায় করলে সেই ফজিলতটুকু পাবেন, বাসায় জামাতের জন্য নয়। আরেকটি প্রশ্ন করেছেন, বিছানায় কি নামাজ পড়লে হয়? কেউ কেউ বলছেন
শক্ত জায়গায় নামাজ পড়তে হবে? না, এর কোনো ভিত্তি নেই। শক্ত জায়গায় সালাত আদায় করতে হবে অথবা মাটিতেই সালাত আদায় করতে হবে, মানে কাপড়ের উপর সালাত আদায় করলে সালাত হবে না, এই ধরনের বক্তব্য একেবারে ভিত্তিহীন। আমরা জানলাম বিছানেও, পবিত্র বিছানেও নামাজ পড়লে ইনশাল্লাহ আমাদের নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। বোন এবং ফুফু ওনাদের হক সম্বন্ধে। বোন এবং ফুফু? জি, আমার আব্বা মারা গেলেন 35 বছর আগে। আমার বয়স এখন, জি জি বলুন। আমার বয়স এখন 60 বছর। তো আমার আব্বা আমার ফুফুদের হক দিয়ে যেতে পারেন নাই আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফুফুরা কেউ আব্বার বড় ছিলেন, কেউ ছোট ছিলেন, এবং আমার দাদা মারা গেছেন অনেক ছোট বয়সে, আমার আব্বার ছোট বয়সে। তো ওনার যে সম্পদ ছিল দাদার, সেই দাদার সম্পদ অধিকাংশ আব্বা খরচ করে ফেলছেন ফুফুদেরকে বড় করতে এবং বিয়ে দিতে। তো সেই ক্ষেত্রে আব্বার সে সামর্থ্য ওইরকম ছিল না উনি মারা যাওয়ার আগ পর্যন্ত যে ফুফুদের সব দিতে পারে। এখন সেই ক্ষেত্রে আমার আব্বাকে আমরা কিভাবে দায়মুক্ত করতে পারি? আপনাদেরকে একটু দেখে রাখি, আমার ফুফুদের ইতিমধ্যে কমপক্ষে হলেও 200-র উপরে ওয়ারিশ আছেন। মানে ফুফুর ছেলে মেয়ে, তাদের নাতি নাতি এই মিলে আর কি অনেক ওয়ারিশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আব্বাকে কিভাবে দায়মুক্ত করতে পারি, এটা আমার প্রশ্ন। প্রশ্ন পেয়েছি, কিন্তু প্রশ্ন স্পষ্ট হয়েছে। সেটা হলো এই, আসলে তার আব্বা কেন ফুফুদের হক আদায় করেন নাই? তিনি বলছেন সামর্থ্যের অভাবে আদায় করেন নাই। মানে যা কিছু সম্পদ ছিল ফুফু বোন এদেরকে লালন পালন ইত্যাদিতে খরচ হয়ে গেছে। তো তাহলে তো আর মানে সম্পদ না থাকলে সম্পদ কোত্থেকে দিবেন? সম্পদ যেহেতু সম্পদ তাদের লালন পালন, তাদের বিয়ে ইত্যাদি সব কাজে খরচ হয়ে গিয়েছে, তাহলে তো তিনি আসলে দেওয়ার মানে তার সুযোগই ছিল না। যদি এমনটি হয় থাকে তাহলে তো আপনার এখানে কোনো দায় নেই, অথবা তারও কোনো দায় ছিল না, কারণ তার সামর্থ্যের বাইরে চলে গিয়েছিল। সেখানে তাদের খরচের জন্য তিনি ব্যয় করেছেন, তাহলে তাদের আর সে হক কোত্থেকে আদায় করবেন? বাকি এ বিষয়টি আরও স্পষ্ট যদি বক্তব্য দিতেন, সুনির্দিষ্ট বক্তব্য হলে আমরা হয়তো ক্লিয়ার করতে পারতাম। এখানে আরো অনেক কোয়ারি আছে। জি জি, সম্পদ আছে কিনা, কি অবস্থা এখনকার? তিনি যেটা বলেছেন যে সম্পদ ছিল না, সামর্থ্য না থাকলে তো আর দায়িত্ব পালনের প্রশ্ন আসে না। তাহলে সেখানে কই থেকে সম্পদ না থাকলে সম্পদ আদায় করবেন? প্রিয় দর্শক, আপনি স্থানীয় বিজ্ঞ কোনো আলেমের কাছে যান, সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে। এই টেলিভিশনের ছোট্ট প্রোগ্রামে অনেক সময় অনেক তথ্য আপনারা পরিবেশন করতে পারেন না, কোয়ারিগুলো আপনারা ফুলফিল করতে পারেন না। তো আপনারা স্থানীয় কোনো বিজ্ঞ আলেমের কাছে গেলে বোধহয় আরও বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। কথা হলো যে আমরা যে সমস্ত দোয়া পড়ি, কিছু দোয়া হলো যেটা কোরআন, পবিত্র কোরআন শরীফে আছে, আর কোরআন শরীফের বাইরের কিছু দোয়া আছে। এখন আমি অনেক সময় দেখা যায় নর্মালি আমি এই যে আমাদের যে সূরা ফাতিহার পরে যে কেরাত মিলে এটা সূরা পড়ি ছোট, কিন্তু আমি দোয়া মাসুরার পরে আল্লাহ রহমতে 10-12টা দোয়া পড়ি বিভিন্ন ধরনের, যেটাতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় দেয়। এখন আমার প্রশ্নটা হলো, কোরআন শরীফ পড়লে প্রতিটা হরফে 10টা নেকি, বা শুনলে 10টা নেকি। আর আমি যেসব দোয়া পড়ি এগুলোর অধিকাংশ হলো কোরআন শরীফের বাইরের দোয়া, তাহলে ওই দোয়ার অক্ষরগুলো তো কি আমি 10টা নেকি পাবো? বা আমি বাইরে নামাজের বাইরেও যদি আমি দোয়া পড়ি, আমার প্রশ্নটা হলো এটা কোরআন শরীফের হরফের 10 নেকি, কোরআনের বাইরে যেসব দোয়া পড়ি ওই দোয়াগুলো কি আমি 10 নেকি পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, আর প্রশ্ন আছে কিনা? উনি মনে হয় আর কোনো প্রশ্ন আছে? হুজুর একটু আগে যে কথাটা বললো যে আপনার জমাতে ঘরে নামাজ পড়লে ওই যে 27 গুণ সওয়াব যেটা, সেটা মসজিদে পড়লে পাবে, কিন্তু হাদিসে তো লেখা আছে একা নামাজ পড়ার থেকেও যদি আপনি জামাতে নামাজ পড়েন তাহলে 27 গুণ সওয়াব। তাহলে তো মসজিদের বাইরে তো প্রচুর জামাত হয়,
আমরা এই কোভিডের টাইমে ঘরে জামাত করছি আমার পরিবার নিয়ে, তাহলে কি আমি এই জামাতের সাথে এরকম সব পাবো না? ধন্যবাদ। আবার বলি হাদিসে তো লেখা আছে জামাত মসজিদে। যে আপনার প্রশ্ন আমরা পেয়েছি, প্রথম প্রশ্ন আমরা যাই যে উনি যে দোয়া পড়েন সেখানে কি প্রতি হরফে 10 নেকি পাবেন? হ্যাঁ, না, এখানে তো 10 নেকি তো কোরআনে কারিমে আয়াত তিলাওয়াতের মধ্যে রয়েছে। যখন কোরআন তিলাওয়াত করবেন তখন প্রত্যেকটি অক্ষরে 10 নেকি পাবেন। মান কারা মিনাল কোরআনে হারফান ফালাহু আশরু হাসানাতিন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন। সেই 10 নেকি শুধুমাত্র কোরআনের আয়াত তিলাওয়াতের ক্ষেত্রে। আর অন্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো দোয়ায়ের ফজিলত আপনি লাভ করবেন। দোয়া করার জন্য যেই সওয়াব রয়েছে, দোয়া করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। দোয়া তো একটি ইবাদত, দোয়া একটি ইবাদত, সুতরাং ইবাদতের সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন, কিন্তু প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকি সেটি পাবেন না। এখানে নেকি পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে, কিন্তু পার্থক্য আছে। এটাকে আমাদের মেনে নিতে হবে। উনি জামাতে নামাজ প্রসঙ্গে যে প্রশ্নটি করেছেন যে শুধু কি আপনার মসজিদে জামাত করলেই 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে? মসজিদের বাইরেও তো অনেক জায়গায় জামাত হয়, সেখানে কি সেই সওয়াব পাওয়া যাবে না? হ্যাঁ, জামাতের বিষয়টি তো আমি বলে দিয়েছি। আপনার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? স্পষ্ট বক্তব্য স্পষ্ট বক্তব্য আমি দিয়েছি, সেটা হচ্ছে এই ফজিলত জামাত মসজিদের জন্য, মানে মসজিদের জন্য। আর বাকি কেউ যদি জামাতে সালাত আদায় করে থাকে তিনি জামাতের ফজিলত পাবেন, কিন্তু মসজিদের যে ফজিলতটি এসেছে সেটা তিনি পাবেন না। মাঠের ময়দানেও জামাত করে ফজিলত পাবেন, তো সেখানেও 27 গুণ পাবেন না। সেটা জামাতের ফজিলত পাবেন, কিন্তু কত গুণ পাবেন সেটা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়। মানে জামাতে নামাজ পড়া ফজিলত পাবেন, সে ফজিলত অবশ্যই বেশি, একা পড়া চেয়ে অবশ্যই বেশি পাবেন। মসজিদে যে সুনির্দিষ্ট 27 গুণ, সেই 27 গুণ ওটা সেখানে নির্দিষ্ট হয়নি, ওটা পাবেন না। ওটা আমরা বলতে পারছি না, না ওইটা পাবেন না। যেহেতু আমরা এই ফজিলতের জন্য মানে আমাদেরকে এই কথা বলার সুযোগ নেই যে মানে এটা নির্দিষ্ট করে নিতে হবে, যেহেতু এই জামাতের ফজিলতটুকু শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে, যেহেতু মসজিদের জন্য জামাত। জি, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় উপহারের প্রচলন। সাধারণত ইসলাম প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমরা ইবাদত, বন্দেগী, অপরাধ এসব বিষয় নিয়ে অনেক বেশি কথা বলি, কিন্তু আমাদের সামাজিক জীবনে কিছু সৌন্দর্য আছে, লেনদেন, ব্যবহারিক জীবন, উপহারের প্রচলন, যেটাকে আমরা সাংস্কৃতিক বিষয় বলে অভিহিত করতে পারি। এই উপহারের প্রচলন প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক জীবনে উপহার অনেক বেশি গুরুত্ব এবং অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ একাধিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহারকে এবং উপহারের এই প্রচলনকে, আদান প্রদানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। ভালোবাসার নিদর্শন? জি। ফলে যেই সমস্ত মানে আচরণের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, হাদিসের মধ্যে এসেছে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে এটি একটি, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো। তাহাব্বু, তাহলে তোমাদের মধ্যে পরস্পরের একটা ভালোবাসা, সম্প্রীতি তৈরি হবে। দেখা যায় যে হাদিয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এটা আখ্যায়িত করেছেন এবং এই জন্য উৎসাহিত করেছেন। ফলে জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে মানে এই হাদিয়ার আদান প্রদান এটা কিন্তু সুন্নাহ, ইবাদত। এটা যদিও সামাজিক বিষয়, উপহারের প্রচলনের মাধ্যমে সওয়াব হতে পারে, সওয়াব হতে পারে না, সওয়াব সুন্নাহ, তো আমরা বলতেছি সুন্নাহ, ইবাদত। তার কারণ হচ্ছে এর মাধ্যমে পরস্পরের একটা সম্প্রীতি তৈরি হয়, পরস্পরের প্রতি আরও আমরা পরে কথাগুলো বলব, পরস্পরের প্রতি যদি কোনো না কোনো কারণে ভুল ধারণা থাকে বা মানুষের ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণা অপনোদন হয়, দূর হয়। এই জন্য সামাজিক বন্ধনটা সুন্দর হয়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দান অনুদান রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসলে, উপহার নিয়ে আসলে, ও যদি কেউ উপহার নিয়ে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা খুব তুচ্ছ হলেও, খুব কম হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে রিজেক্ট করতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করতেন। লা উহদিয়া ইলাইয়া কিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার কাছে মানে ছাগলের সামনের দিকের যেই পাটা রয়েছে, মানে এই ধরনের পার কিছু অংশ যদি আমার কাছে হাদিয়া হিসেবে লাকাবিলতু,
আমি সেটা কবুল করব। মানে খুরসহ যে পাটা, মানে হ্যাঁ, এটা মানে অনেক বেশি তুচ্ছ, অনেক বেশি গোশত থাকে না, তারপরে মানে অনেক বেশি ইয়ে নয়, ওখানে হাড়ে বেশি, হাড় বেশি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেটাও আমি কবুল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও কবুল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ যখন হাদিয়া নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কবুল করতেন। এর মাধ্যমে যেটি হয় সেটা হলো, যেই ব্যক্তি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছে, মানে যিনি আপনাকে হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দানকারী ব্যক্তি তিনি মানসিক প্রসন্নতা লাভ করতে পারেন। তিনি মনে করেন যে মানে আপনি তার প্রতি সন্তুষ্ট আছেন, মানে এবং তার প্রতি আপনার ধারণা ভালো রয়েছে, সেক্ষেত্রে তিনি মানসিকভাবে একটা প্রসন্নতা লাভ করে থাকেন। ফলে দেখা যায় মানে সামাজিক জীবনে ইসলাম হাদিয়া প্রচলনের বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ পরস্পরের মধ্যে হাদিয়া বিনিময়ের বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। হাদিয়াকে 3 ভাগে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে ওলামায়ে কেরামগণ বের করেছেন 3টি প্রকার। একটা হচ্ছে হাদিয়াতু মুকাফাআ, একটা হচ্ছে হাদিয়াতু মুসানাআ, আরেকটা হচ্ছে হাদিয়াত মুজাজা। হাদিয়াত মুকাফাআ হচ্ছে যেমন আপনাকে কেউ একটা হাদিয়া দিয়েছে, সেই ক্ষেত্রে তাকেও আপনি একটা হাদিয়া দেবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে এই ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি হাদিয়া দিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যদি তিনি পেতেন তার কাছে তাকে কিছু দেওয়ার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিয়া দিতেন। এটা তো সৌজন্যতা। আমরা একসময় দেখেছি, মানে এটা মানে আমাদের এই সময়ে, তো এটা তো আর অনেক আগের কথা বলছি না, সেটা হলো এই দেখা যেত যে মানে আপনি যদি এই ঘরের থেকে ওই ঘরে কিছু মানে খাবার অথবা কিছু হাদিয়া দেন, তাহলে দেখা যায় ওই প্লেটের মধ্যেই আবার তারা কিছু হাদিয়া দিয়ে দিত। এটা কিন্তু সুন্নাহ। মানে এটা আমি কথা এই জন্য বলছি যে এটা আমাদের সুন্নাহ, এটা ইবাদত, এটা সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে হাদিয়াত মুকাফা বলা হয় থাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে মানে আপনি এর মাধ্যমে সম্প্রীতিটাকে মানে বহাল রাখলেন, যে মানে আমি আপনার হাদিয়াটা গ্রহণ করেছি, আপনিও আমার হাদিয়াটা গ্রহণ করেন। একে অপরের প্রতি কোনো ধরনের মানে ধারণাগত দিক থেকে খারাপ কোনো ধারণা যেন না করে, মানে ভালো ধারণা করতে পারে। এই জন্য এটা হাদিয়াত মুকাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে একটি বিষয়, একেবারেই হাদিয়ার ক্ষেত্রে মুকাফা শূন্য করতেন না। যদি দেখতেন যে কিছুই পাননি, কিছুই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই নেই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ততপক্ষে জাযাকাল্লাহু খাইরান এই দোয়াটুকু করে দিতেন, দোয়ার মাধ্যমে। হ্যাঁ, দোয়ার মাধ্যমে বিনিময়। মানে এটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের কারো কাছে যদি এই ধরনের হাদিয়া বা উপঢৌকন এগুলো মানে আদান প্রদানের ক্ষেত্রে যদি মানে সামর্থ্য না থাকে, তাহলে অন্ততপক্ষে একটু বলতে তো কোনো অসুবিধা নেই, জাযাকাল্লাহু খাইরান, দোয়া করা এটা তো সহজ বিষয়। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে হাদিয়াত মুসানা। হাদিয়াত মুসানা কাকে বলা হয় থাকে? হাদিয়াত মুসানাও জায়েজ ইসলামী শরীয়তের মধ্যে, যতক্ষণ পর্যন্ত মালাম ইয়াকুন হাইফান আও ইসমান। খুবই ইম্পর্টেন্ট মাসআলা, সেটা হলো যতক্ষণ পর্যন্ত সেটা জুলম অথবা গুনাহ না হবে ততক্ষণ পর্যন্ত জায়েজ। মুসানা হচ্ছে যেমন আমি মানে একজন আমার জন্য একটা ভালো কাজ করেছেন, অথবা এই আমার কাজে আমি উপকৃত হয়েছি, হ্যাঁ, অথবা আমার মানে কোনো একটা বিপদ, কোনো একটা সমস্যা সংকট ছিল, সেটার ব্যাপারে সহযোগিতা করে মানে একটু হেল্প করেছে, আমি তার জন্য কিছু তাকে হাদিয়া দিলাম। এটি গ্রহণ করাও জায়েজ, এটি দেওয়াও জায়েজ, এটা না জায়েজ নয়। এই ক্ষেত্রে তিনি হাদিয়া দেওয়ার জন্য যে সওয়াব রয়েছে এই সওয়াবটুকু পাবেন। কিন্তু এই হাদিয়ার আগের হাদিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, আগের হাদিয়াটুকু হচ্ছে আপনি মানে সেখানে সদ্ভাবের জন্য সুন্দর বন্ধন, মানে ভালোবাসার জন্য ফুললি একেবারেই নির্ভেজালভাবে দিচ্ছেন। থার্ড যেটা হাদিয়াতুল মুজাজা অথবা হাদিয়াতুল লিল্লাহ বলা হয় থাকে, সেটা হলো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে মানে প্রতিদান পাওয়ার জন্য, সওয়াবের জন্য, আর কিছুই না। আপনি হয়তো লোকদের সাথে পরিচয় নেই, জানাও নেই, আপনি লোকদেরকে হাদিয়া দিলেন, হয়তো দেখা যাচ্ছে যে নামও মানে জানালেন না, কিছুই না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই প্রকারের হাদিয়াও মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলন ছিল। দেখা যেত যে ইমাম
আমরা আলী ইবনুল হুসাইন, আলী আল আসগর যাকে বলা হয় থাকে, তিনি ইমাম জাইনুল আবদিন, যিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, একমাত্র বেঁচে ছিলেন কারবালাতে হত্যাকাণ্ডের পরে। তিনি যখন মারা গিয়েছেন তখন মক্কার লোকেরা হঠাৎ করে দেখতে পেলেন, মদিনার লোকেরা, তিনি মদিনাতে মানে ছিলেন, মদিনার লোকেরা হঠাৎ করে দেখতে পেলেন যে রাত্রির বেলায় বিভিন্ন সময় তাদের কাছে খাবার আসতো, বিভিন্ন ধরনের অনুদান আসতো, সহযোগিতা আসতো। দেখেছি সব বন্ধ হয়, কি কোনো খাবার আসে না, কোনো অনুদান আসে না। তারা মানে বুঝতে পারেনি যে আসলে এই অনুদান কোত্থেকে আসতো, কোথা থেকে আসতো, কে দিত, কোত্থেকে দিত। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে তারা বুঝতে পারলো যে এটি ইমাম জাইনুল আবদিন আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি রাত্রিবেলায় সবার বাসায় বাসায় গিয়ে গোপনে দিয়ে আসতেন। এটি হচ্ছে হাদিয়াতুন লিল্লাহ অথবা হাদিয়াতুন মুজাসা, শুধু আল্লাহর জন্য হাদিয়া দেয়া। আমরা আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম হাদিয়া বা উপহারের প্রচলন সম্পর্কে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, ফাতেমা খানম বলছি শ্যামলী থেকে। জি, ওই আমরা তো সালোয়ার কামিজ পরি, পায়জামা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে পায়ের গোড়ালি অর্থাৎ পায়ের নল্লা টল্লা সব ঢেকে যায়, পুরো পাতা ঢেকে না। এই পায়জামা পরে কি নামাজ হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা শেষ বইটাকে আমরা ওই দোয়া মাসুরার পরে নামাজের বাইরে আগে যে মোনাজাতগুলো করতাম, যেমন রব্বানা আতিনা জলামনা, এই সমস্ত দোয়া যদি সময় পাই আমি পড়ি সালামের আগে, হবে কি? ধন্যবাদ। রব্বির হামওয়া কামা, এই সমস্ত পড়ার মাঝে মাঝে পড়ি, হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনারা তো সালাত পড়েন পায়জামা পরে, তো গোড়ালি নলা এগুলো সব ঢেকে যায়, পায়ের পাতাও হয়তো ঢাকে না, এতে কি নামাজের কোনো সমস্যা আছে? না, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। জি, নামাজ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, মাসুরার পরে যে দোয়া করেন, এগুলো ঠিক আছে? যে দোয়াগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো দোয়া করা জায়েজ রয়েছে, সেগুলো আপনি মাসুরার পরে অথবা সালামের আগে এই দোয়াগুলো করতে পারবেন। ফালিয়াতাখাইয়ার মা ইয়াশা মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে মা ইয়াশা মানে যত তিনি ইচ্ছা করেন, যতটুকু ইচ্ছা করেন। তবে এটি শুধুমাত্র অধিকাংশ নফল সালাতের মধ্যেই উত্তম, ফরজ সালাতের মধ্যে তাকায়ুদ করা উত্তম। তাকায়ুদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো এর মধ্যে সীমাবদ্ধ থাকা উত্তম। এক্ষেত্রে যদি কেউ করেন তাও করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রহিম ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি আব্দুর রহিম বলছি ঢাকা থেকে। জি, আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি, আমার একটা প্রথম প্রশ্নটা হলো, আমি এক জায়গায় কন্ট্রাক্ট বেসিস কাজ করতাম। জি, কন্ট্রাক্টটা এইরকমই যে সেই কন্ট্রাক্টের ভিতর লাভ লস সব ধরা আছে, কাজ কমপ্লিট করলে আমি টাকা পাবো এবং কাজ করা অবস্থায় তারা আমাকে রানিং বিল দিবে, চলতি বিল। জি, এবং কাজ শেষ হইলে তারা আমাকে 2 মাসের মধ্যে বাকি টাকা বুঝিয়ে দিবে। জি, এই কন্ডিশনে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে আমি কাজ করছি। কাজ করার পর সে টাকা আমি ওই রানিং বিলও ঠিক মতো পাই নাই, কাজ শেষ হওয়ার 2 মাস পরেও আমাকে ফাইনাল বিল তারা দেয় না। এই অবস্থায় আজকে প্রায় 11 বছর। এরপরেও আমি তার ওখানে কাজ করছি, বলছে যে আগের গুলি শেষ করে তুমি এটা করেন, তারপরে বলছি এটা শেষ করে এটা করেন। এই অবস্থায় আরো অনেক কাজ করছি, শেষে দেখা যায় অনেক টাকা আমার আটকে গেছে এবং প্রথম যে কাজটা করছি সেটার টাকা আলাদা করে তারা ব্লক অ্যাকাউন্টে রেখে। জি, আপনার প্রশ্নটা কি? এখন এতদিন হয়ে গেল, আমি বারবার টাকা চাওয়াতে আমার সংসার চালাইতে পারতেছিলাম না। এই অবস্থায় তারা তাদেরকে বারবার টাকা দিতে, তারা আমাকে একটা প্রপোজাল দিল, ঠিক আছে টাকা যখন দিতে দেরি হইতেছে আপনাকে আমরা খরচের জন্য কিছু মাসে মাসে আপনাকে টাকা দিই। আমি নিতেছি, এটা ধরেন প্রায় 1 বছর আমি নিতেছি। এখন এই নেওয়াটা ঠিক হবে কিনা? মাসে মাসে আপনাকে কিছু টাকা দেবে আপনার পাওনা টাকা থেকে? পাওনা টাকাটা তারা আমাকে কিস্তি করে কিছু কিছু করে দিতেছে। তারপরেও আপনার প্রশ্ন হলো এই টাকা নেওয়াটা
ঠিক হবে কিনা, এই তো যেহেতু বলতেছে এই টাকাটা আপনি ব্যাংকে রাখলেও তো একটা ঠিক হবে কিনা। আর আরেকটা প্রশ্ন হলো আপনার অন্য প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নে আমাদের কথা আছে, আমাকে শুনুন প্রিয় দর্শক, আমাকে শুনুন অন্য প্রশ্নে যাওয়ার আগে। এখন এখানে যা শেষে এসে জানলাম আপনার প্রাপ্য টাকা থেকে ওনারা মাসে মাসে কিছু শোধ করবেন, এটা ঠিক আছে কিনা, এই তো আপনার প্রথম প্রশ্নের কনক্লুশনটা কি এটাই? না সুদ না, সুদ করতেছে না, সে প্রাপ্ত পাবে না, তারা আপনার প্রাপ্য টাকা থেকে মাসে মাসে আপনাকে কিছু দেবেন, এই তো? ক্ষতিগ্রস্ত হইতেছি, এই জন্য তারা আমাকে প্রাপ্য টাকা থেকে না, প্রাপ্য টাকা আমার ঠিকই থাকবে। ওনারা বলতেছে প্রাপ্য টাকা থাকবে, এটা আপনাকে অতিরিক্ত দিবে, এই তো? যেহেতু পাচ্ছেন না আপনি আমাকে শুনুন ভাইয়া, আপনি তো একটা কথা বললে হবে না, আমাদের সাথে একটু মত বিনিময় করুন। শেষে এসে যেটা আপনি বলছেন যে আপনার প্রাপ্য যে অঙ্ক বা টাকা সেটা থাকবে, কিন্তু আপনাকে মাসে মাসে কিছু অতিরিক্ত টাকা দেবে, এই তো? আপনাকে মাসে মাসে কিছু অতিরিক্ত টাকা দেবে। সেটা কিসের ভিত্তিতে দেবে? কিসের ভিত্তিতে? ভিত্তিটা কিসের? এর ভিত্তি কি? এই যে মাসে মাসে আপনাকে অতিরিক্ত টাকা দেবে, এটা ভিত্তি কি? এমনিতে দিবে না কোনো ভিত্তি আছে? ভিত্তি হলো আমার এতগুলি টাকা তাদের কাছে পড়ে রয়েছে, ওই অনেক বছর ধরে তার প্রাপ্য টাকা পড়ে আছে, ওই টাকা দিতে পারতেছে না, দেরি হচ্ছে, ফলে এখন ওনার সংসার চলছে না। সংসার চলার জন্য ওনারা এই টাকাটা কিছু কিছু করে দিবে, যেহেতু ওনার অনেক টাকা তাদের কাছে প্রাপ্য। এটা ওনার বক্তব্য। আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন ভাইয়া, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্ন, আমার টাকাটা যে এতদিন যাবত 11 বছর যাবত 12 বছর যাবত পড়ে আছে, এইটার জন্য আমি তাদের কাছে কোনো বেনিফিট ক্লেম করতে পারি কিনা? বেনিফিট ক্লেম, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, বোধহয় কোনো যান্ত্রিক সমস্যা আছে। যাক, প্রথম প্রশ্নটা পেয়েছেন তো? হ্যাঁ, প্রথম প্রশ্নটি প্রচ্ছন্নভাবে আমার কাছে এসেছে, স্পষ্ট হয়নি, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে উনার একটা বড় অঙ্কের টাকা তাদের কাছে আটকা পড়ে আছে, প্রায় 13 বছর ধরে। এখন তারা সেই টাকা দিচ্ছে না। এখন তারা একটা কৌশল করেছে, উনি এই কৌশলের মধ্যে আক্রান্ত হচ্ছেন। সেটা হলো এই যে উনাকে মান্থলি কিছু হেল্পের মতো টাকা দেবেন, সংসার চালানোর মতো। এটা হলো তাকে মানে একটা টোপ বা লোভ দেখাচ্ছেন, মান্থলি কিছু টাকা দিবেন, সেটা সংসার চালানোর জন্য। এই অবস্থা আপনি মান্থলি যে টাকাটা আপনাকে দেবে সেটা আপনার গ্রহণ করা জায়েজ, যেহেতু আপনার সাংসারিক সমস্যা রয়েছে। আপনি সাংসারিক সমস্যা সমাধান করার জন্য মান্থলি যে টাকা দিয়ে দেবে সেটা গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তীতে মানে যেই টাকা আপনি গ্রহণ করেছেন সেটা আপনার মূল টাকা থেকে মানে মাইনাস হয়ে যাবে, মূল টাকা থেকে মাইনাস হয়ে বাদ দিতে হবে। আপনার যেহেতু যতটুকু সম্ভব তাদের কাছ থেকে আপনার টাকা আদায় করা, এটা আপনার প্রয়োজন। এবং যেহেতু আপনি সংসারই চলছে না, সেখানে তো আর এই কথা বলার সুযোগ নেই যে আপনি গ্রহণ করবেন না। তবে তাদের জন্য উত্তম ছিল যেটা, সেটা হলো মানে বৈধ প্রক্রিয়া যেটা, এটা হলো তারা কম কম করে হলেও মানে এই মানে প্রক্রিয়ায় না গিয়ে আপনার টাকাটা মানে কম কম করে হলেও পরিশোধ করা, কিস্তি করে পরিশোধ করে দেয়া, এটা তাদের জন্য সঙ্গত পদ্ধতি ছিল। সেক্ষেত্রে আমি জানি না, মানে আপনি হয়তো আমাদের কাছে বিষয়টি হাইড করেছেন অথবা তাদের প্রক্রিয়াগত ভুল আছে, সেটা আমার জানা নেই। দ্বিতীয় যে মাসালাটি সেটাও আপনি বলেছেন, এই ধরনের বেনিফিট ক্লেম করা আপনার জন্য জায়েজ নেই, এই ধরনের বেনিফিট ক্লেম করা আপনার জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি তাদের বিরুদ্ধে আপনার যেহেতু এখানে একটা কন্ট্রাক্ট রয়েছে, ঠিক না, একটা মানে 2 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 11-12 বছর হয়ে গেছে। আমি যে এই আলোকে আপনি এখানে ক্ষতিপূরণ ক্লেম করতে পারবেন। সেই ক্ষতিপূরণ যদি আপনাকে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা এর মাধ্যমে যদি ক্ষতিপূরণ আপনাকে দিতে চায়, তাহলে আপনি সেখানে ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করতে পারেন। যেহেতু আপনার এই ধরনের একটা বড় অঙ্কের টাকা তারা আটকে রেখেছে 11 বছর পর্যন্ত, সেক্ষেত্রে আপনার একটা আর্থিক ক্ষতি হয়েছে, যেটা একেবারেই যৌক্তিক। সুতরাং সেই ক্ষতির জন্য আপনি ক্ষতির ক্লেম করলে
আপনার জন্য বৈধ হবে। বেনিফিট না, সেক্ষেত্রে ক্ষতিপূরণ আপনি তাদের কাছ থেকে সঙ্গত পদ্ধতিতে আদায় করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজবাড়ী থেকে আলিফ শেখ বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমরা একটা হাদিস জানি, আল্লাহর নিকট দুই হাত তুলে কিছু চাইলে তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এক্ষেত্রে আমাদের হাত তুলে মোনাজাত করার পদ্ধতিটি কেমন হওয়া উচিত, কোন শব্দগুলো দিয়ে শুরু এবং শেষ করতে হবে, এটা বিস্তারিত জানাবেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলেছেন এবং আমরাও জানতে পেরেছি যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত, সুন্নাত পরিপন্থী একটি কাজ। তো আমি অনেক সময় মসজিদে ইমামতি করি, তখন বাধ্য হয়ে মোনাজাত করতে হয়। মুরব্বীরা তো এটা বুঝতে চায় না, এক্ষেত্রে কি আমার সেই বিদআতের গুনাহটি হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি হাদিসে উল্লেখ করেছেন যে হাত তুলে মোনাজাত কীভাবে করবে, কি শব্দ দিয়ে শুরু করবে, কি দিয়ে শেষ করবে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, হাত তুলে দোয়া করার ব্যাপারে যেই হাদিসটি আপনি উল্লেখ করেছেন এটি সহিহ। আর দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব বা সুন্নাহ হচ্ছে হাত তুলেই করা। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র সলাৎ ছাড়া অন্য ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটাই হচ্ছে বিধান এবং সুন্নাহ। কেবল ওই সমস্ত ক্ষেত্রে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন নেই প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেক্ষেত্রে হাত না তুলেটাই হচ্ছে সুন্নাহ। কারণ যদি সুন্নাহ হতো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেখানে সেখানে হাত তুলতেন। তাই হাত তুলেন নেই প্রমাণিত হয়েছে যেখানে সেখানে সুন্নাহ হচ্ছে হাত না তুলে। যেখানে সরাসরি হাদিস রয়েছে, বাকি সকল ক্ষেত্রেই হাত তুলে আপনি দোয়া করতে পারবেন। তাহলে আমার মনে হয় বিষয়টা স্পষ্ট করে বুঝাতে পেরেছি। মানে ফরজ নামাজ শেষে যেখানে অন্য জায়গায় যেখানে নিষিদ্ধ নাই সেখানে আমরা হাত তুলে মোনাজাত করতে পারবো। হাত তুলে এটা কি কাঁধের একটু উপরে থাকবে না নিচে থাকবে? না, হাত তোলার বিষয় নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। ইমাম নবী রাহমাতুল্লাহ যে তাহকিক উল্লেখ করেছেন সেটা হচ্ছে, যদি মানে দোয়া ও মাসআলা হয়, অনেক লম্বা বক্তব্য রয়েছে, উনি মনে করেছেন এটা ষোলো মাসআলা, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। দোয়া ও মাসআলা যদি হয়, মানে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার বিষয় হয়, তখন এখানে মানে বান্দা তিনি হাত উঠাবেন, এভাবে হাত উত্তোলন করবেন উপরের দিকে, এবং মানে কাঁধ বরাবর বা কাঁধের উপর পর্যন্ত তিনি উঠাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইবেন। এখানে অনেক হাইয়াত রয়েছে। আমি বলেছি যে অনেক দীর্ঘ বড় মাসআলা। শুধুমাত্র এই ক্ষেত্রে এই কথাটুকু, দোয়া ও মাসআলা যদি হয়, মানে যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোনো বিষয় থাকে, তাহলে চাওয়াটা মানে এই প্রক্রিয়ায় চাওয়া হবে। মানে চাওয়ার আবার অনেকগুলো দিক আছে, সেগুলো ভিন্ন মাসআলা। যাই হোক, এরপরে যে বিষয়টি সেটা হলো, এর শুরু আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো শুরু হতো। আল্লাহুম্মা ইয়া রাব অথবা রব্বানা। আমরা তো কোরআনে কারীম দেখি যে দোয়া কিভাবে শুরু করেছেন, রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা যুনুবানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহুম্মা, এই আল্লাহ রাব্বুল আলামিনকে খেতাব করে এর শুরু হতো। এবং এর শেষের বিষয় নিয়ে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে, তবে একটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে আমিন ইয়া রাব্বাল আলামিন একাধিকবার অথবা 3 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ করতেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, শেখ মুহাম্মদ আসিদ আলবানী রহমতুল্লাহ তিনি তার মিশকাতের মধ্যে, তাসহিহ এর মধ্যে এই হাদিসটিকে সহিহ বলেছেন, আমিন ইয়া রাব্বাল আলামিন এর মাধ্যমে শেষ করতেন। তবে এখানে মানে অনেকেই সালাফদের অনেক শব্দ সাব্যস্ত হয়েছে, সালাফরা বিভিন্নভাবে শেষ করতেন। এর জন্য শর্ত নয় যে এইভাবেই শেষ করতে হবে, তবে দোয়া এর মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, দোয়া এর মধ্যে প্রথমে এবং শেষে দোয়ার মধ্যে থাকাটা সুন্নাহ। এখন সেটা কখন থাকবে সেটা আপনি কিন্তু নির্দিষ্ট করে নেবেন। আমরা বিরতিতে যাব। তো ওনার আরেকটি প্রশ্ন ছিল যে উনি ইমামতি করেন, উনি জানেন ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাতটা এটা বেদাত, কিন্তু জনগণ জানে না, বোঝে না, মানতে চায় না, উনি ইমাম হিসেবে মোনাজাত করতে বাধ্য হন, তো এতে কি ওনার গুনাহ হবে? না, আপনি গুনাহগার হবেন না, আপনি এর জন্য গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে একটি চমৎকার বিষয় আমরা নির্ধারণ করেছি, উপহারের প্রচলন। কিছুক্ষণ আগে এই বিষয়ে আমরা খুবই
গুরুত্বপূর্ণ কথা শুনেছি। এ বিষয়ে আরও কিছু বলবেন? আমি একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করবো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই আমাদের কিছু সংখ্যক আলেম অথবা বলতে পারেন যে মানে ইসলামিক স্কলার নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে বা ইসলামী বিভিন্ন চিন্তাধারার নতুন কিছু চিন্তাধারা নিয়ে কথাবার্তা বলেন। অনেকের মানে ধারণা হচ্ছে এত কনজারভেটিভ যে তারা মনে করেন যে হাদিয়া দেয়াটা এটা মানে তারা অনেকটা যৌতুকের যে স্টাইল রয়েছে বা হ্যাঁ বা মানে হাদিয়ার প্রতি মানে অনেকে যে হাদিয়ার জন্য মানুষদেরকে বাধ্য করেন, মানে বাধ্য হয়ে মানে হাদিয়া প্রদান করার যে একটা কালচার আমাদের কোথাও কোথাও প্রচলন আছে, সেটাকে ইগনোর করার জন্য, তো সেটাকে উপেক্ষা করার জন্য এক পর্যায়ে হাদিয়ার সমস্ত আচরণটাকেই, সমস্ত আদান প্রদানকেই তারা গর্হিত, নিষিদ্ধ অথবা অবৈধ বা অসুন্দর বা ইসলামে এটা সঠিক নয়, এই ধরনের একটা চিন্তা মানুষের মধ্যে, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছেন। এটা একেবারেই ভুল। প্রথম কথা হচ্ছে আমরা যখন কোথাও যাব, সেটা আপনার আত্মীয়র বাড়ি হতে পারে অথবা আরেকজন মানে ভাইয়ের বাড়ি হতে পারে, বন্ধুর বাড়ি হতে পারে, এটি মানে অসুন্দর নয় অথবা সুন্নাহ পরিপন্থী নয় যে আপনি যাওয়ার সময় সেখানে কিছু হাদিয়া নিয়ে গেলেন অথবা 1 কেজি আম নিয়ে গেলেন, একটা কিছু নিয়ে গেলেন। এটা কিন্তু মানে অসুন্দর বা সুন্নাহ পরিপন্থী নয়। ফলে আমি অনেককে লক্ষ্য করেছি তারা এই ধারণা করে থাকেন যে না, এটা নিয়ে যাওয়া সুন্নাহ পরিপন্থী কাজ। এই কাজটি আমি মনে করে থাকি যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদী রয়েছে, কারণ এই হাদিয়ের বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদির বিষয়টি জাদুল মাআদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ফলে যেখানে সামর্থ্য রয়েছে সেখানে উচিত হচ্ছে তিনি এ ধরনের একটু হাদিয়া নিয়ে যাবেন, কারণ এর মাধ্যমে পরস্পরের মধ্যে একটি সৌহার্দ্য তৈরি হয়, পরস্পরের মধ্যে একটি ভালোবাসা তৈরি হয়ে থাকে, সামাজিক বন্ধন আরও শক্তিশালী হয়ে থাকে। এই কাজটি মানে করা যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো কিছু আচার অনুষ্ঠান আছে যেগুলো অনেক সময় দেখা যায় যে জীবনে হয়তো একবারই হবে। বিয়ে জীবনে সময় অনেক 2বার 3বার 4বার খুব কম লোকের হয়। আমাদের এই সমাজের মধ্যে কেউ একাধিক বিয়ে করে খুব কম সংখ্যক লোকই, আর একাধিক বিয়ে যারা করে থাকে তারা অনেকে গোপন বিয়ে করে থাকে, যেটা হারাম, মানে তাও আরও ভয়ঙ্কর অপরাধ। যাই হোক, মানে যদি কেউ একাধিক বিয়ে করে ইসলাম বৈধ, আমরা সেই বিষয়ে আলোচনা করছি না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে মানে কিছু স্ত্রীকে কিছু হাদিয়া দেয়া অথবা স্বামীকে কিছু হাদিয়া দেয়া, বরকে কিছু হাদিয়া দেয়া, দেখা যায় যে অনেকে মনে করে থাকেন যে এটা মনে হয় যেন মহা হারাম ইসলামের মধ্যে। না, এই কাজটি আসলেই হারাম নয়, কারণ এর সাথে যদি কোনো ধরনের ইলজাম, বাধ্যবাধকতা না থাকে অথবা ইশতিরাত মুসবাক, পূর্ব শর্ত না থাকে, পূর্ব থেকে শর্ত করা না থাকে, তাহলেই এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে বরং সুন্নাহর অন্তর্ভুক্ত হবে এবং ভালো কাজ হবে। আর এর মাধ্যমে আসলেই পরস্পরের প্রতি একটি মানে পরস্পরের বন্ধনটাকে মজবুত হবে। ফলে দেখা যায় যে জুমহুর আহলুত তাহকিক বলেছেন যে হাদিয়া বিনিময়ের মাধ্যমে পরস্পরের আরেকটি জিনিস দূর হয়, সেটা হচ্ছে শত্রুতা দূর হয়ে যায়। শত্রুতার এই বিষয়টিকে যদি কেউ দূর করতে চায়, তাহলে আপনি যদি মানে আমার আল্লাহ না করুক মানে কোনো কারণে মানে দৃষ্টিভঙ্গিগত কারণে বিরোধিতাও করেন, আমি যদি মানে 1বার 2বার আপনার কাছে হাদিয়া নিয়ে যাই, আপনি তখন চেতনাগত দিক থেকে চিন্তা করবেন যে এই লোকটার আমি আসলে কি কারণে বিরোধিতা করতেছি, মানে মনস্তাত্ত্বিকভাবে ইতিবাচক হবে যে অবশ্যই মানে যে এই লোকটার আমি কি কারণে বিরোধিতা করতেছি, তখন আপনার একটা মানসিক মানে প্রশ্নের জবাবদিহি করতে হবে। তখন দেখবেন যে আপনি আসলে এই শত্রুতা থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম উপহার বা হাদিয়ার যে প্রচলন সেটা ইসলামে বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত গ্রহণ করতেন না, কিন্তু হাদিয়া বা উপহার গ্রহণ করতেন। আসুন আমরা আমাদের সামর্থ্যের আলোকে উপহারের প্রচলন এটাকে ইতিবাচকভাবে দেখি। এটা ইবাদতের বিষয়, আমাদের পারিবারিক এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করতে, বিকশিত করতে উপহারের প্রচলন সাহায্য করবে। আসুন বিষয়টিকে আমরা জানি এবং মানি। প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আফিয়া খাতুন বলছি মোহাম্মদপুর থেকে। জি বলুন। আমাদের বাসার পাশেই হলো এক মসজিদ আছে, আলামিন মসজিদ।
তো ওখান থেকে একেবারে জুমার নামাজের খুতবা থেকে সব আমরা শুনতে পাই। আমার হাজবেন্ড এবং আমার বাবা অনেক বয়স্ক, আমরা বাসা থেকে কি জামাতে নামাজ পড়তে পারবো? আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো যে ওই যে কমর থাকলে অজু করা, বাথরুমে অজু করতে পারবো না বলেছে, বা অজু করাটা ঠিক নয়। কোথায় অজু করা ঠিক নয়? বাথরুমে যদি কমর থাকে, আমাদের সব বাথরুমে তো এখন কমর আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আরেকটা হলো যে বাথরুম শুকনা থাকে, পা উঠায় বেসিনে পা ধুই, এটা ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনাদের বাসার সাথেই মসজিদ, খুতবা শুনেন, তো বাসা থেকে কি জামাতে অংশগ্রহণ করা যাবে? না, বাসা থেকে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না, যেহেতু বাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন। সেক্ষেত্রে আপনি মসজিদের জামাতের সাথে যদি মানে একেবারেই মানে মিশে যায়, তাহলে আপনি শুধুমাত্র বাসা থেকে জামাতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বাসা যদি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়, সেক্ষেত্রে বাসায় মানে মসজিদের জামাতের সাথে বাসা থেকে শেয়ার করতে পারবেন না, জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়টা একটু বোধহয় আমাদের দর্শকদের কাছে অস্পষ্ট থাকবে যে বিচ্ছিন্ন বিষয়টা। একটা অনেকদের দেখা যায় মসজিদ আছে, 3-4 হাত পরে গিয়ে একটা বাসা, একটা রূপ থাকে। আবার দেখা যায় মসজিদের দেওয়ালের সাথে ঘেঁষে তার বাসার দেওয়ালটা উঠেছে, জামা দেখা যাচ্ছে, সব শোনা যাচ্ছে, জানলাটা খুললেই। এবং সে অবস্থা তো বা 2টা রূপ, বাসার রূপ। সুস্থ লোক আছেন, অসুস্থ লোক আছেন, তো এইসব কারণে কি কোনো পার্থক্য? না, মসজিদের দেয়াল সাথে সম্পৃক্ত মসজিদের জামাত এর সাথে একেবারেই সরাসরি দেখা যাচ্ছে। মসজিদের জামাতে কোনো ধরনের মানে শেয়ার করতে, ইক্তেদা করতে কোনো ধরনের বাধা নেই, তাহলে তো তিনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আমি বলছি বিচ্ছিন্ন বলতে মসজিদ থেকে দূরে। মসজিদ থেকে দূরে, এটা দূরে বোঝা যায়, মাঝখানে রাস্তা থাকলে, মাঝখানে মানে পার্থক্য থাকলে। জামাত দেখতেছে না, জামাত শুধুমাত্র মাইকে শুনতেছে, চোখে দেখছেন না। জামাতের সাথে তার সম্পর্ক নেই। এরকম যদি হয়ে থাকে তাহলে তিনি এই ক্ষেত্রে শেয়ার করতে পারবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন হলো অজু প্রসঙ্গে, যে বাথরুমে কমোড থাকে, কেউ কেউ বলছেন সেখানে অজু হবে না, আর বেসিনে কি পা উঠিয়ে ধোয়া যাবে? না, বাথরুমে কমোড থাকলে উজু হবে না, এই বক্তব্য মিথ্যা, ভুল। উজু হবে না কি কারণে? উজু এর জন্য মানে তাহারাত শর্ত, পানি শর্ত, পানি দিয়ে উজু করলেই তো উজু এর যে সমস্ত আরকান রয়েছে, সে আরকানগুলো পাওয়া গেলেই উজু হয়ে যাবে। সুতরাং এই বক্তব্য সঠিক নয়, এটার কোনো দলিল নেই, একেবারে ভিত্তিহীন একটি বক্তব্য, দলিলবিহীন বক্তব্য। বাথরুমে কমর থাকলে উজু হবে না, এটি ভিত্তিহীন বক্তব্য। আর বাথরুমগুলো, আমাদের যে বাথরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে এটা শুধু বাথরুম নয়, এটা আমাদের লাইফস্টাইলের কারণে এটা হচ্ছে ওয়াশরুম। এখানে সব কাজ হয়, এখানে সকল প্রকার কাজ হবে। এখানে গোসলও হবে, এখানে উজুও হবে, এখানে তারপরে আপনার শৌচকর্ম যেগুলো রয়েছে সেগুলোও হবে, সবটাই এখানে করা জায়েজ রয়েছে, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কারণ হলো মানে শহরের এই সমস্ত পরিবেশের মধ্যে আলাদা আলাদা কোনো ব্যবস্থা নেই। আর দ্বিতীয়ত কোমরের মধ্যে বাথরুম করার মানে পরে কি আদৌ কি সেখানে কোনো ময়লা অথবা নাজাসাত থাকে কিনা প্রশ্নই আসে না। বরং কোনো কোনো বাথরুম আছে যে এত পরিচ্ছন্ন যে ঘরের চেয়েও পরিচ্ছন্ন। বেসিনে পা ধোয়ার বিষয়টা ব্যবস্থাপনার বিষয়। বেসিনেও পা ধুতে পারবেন, বেসিনে পা ধুতে কোনো ধরনের নিষেধাজ্ঞা, তবে দেখতে হবে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। আর সেখানে মগ থাকলেও তার সহজে আমরা করতে পারি, সেটা ব্যবস্থাপনার বিষয়ে আপনাদের সামর্থ্য বিষয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনার মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, NTB, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। আপনারা NTB অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। গ্রন্থটির মূল লেখক ডক্টর আয়েজ আল কারনি। এই
গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ, আর গ্রন্থটি ভাষান্তর করেছেন জুবাইর বিন আলতাফ। দীর্ঘ সূচি রয়েছে: সংকট, সমস্যা, পারিবারিক সমস্যা, সভ্যতা, সংস্কৃতির বিপর্যয়, ফাসাদ ও দুর্নীতি, পারিবারিক সহিংসতা, খেলাধুলা নিয়ে অন্যায় বাড়াবাড়ি ও পক্ষপাতিত্ব, ব্যর্থতা, মা বাবার সঙ্গে সন্তানের অবাধ্যতা, বিপদ আপদ, দেশাত্মবোধের অভাব, তালাক ও ডিভোর্স, নারী নির্যাতন, অবৈধ সম্পর্ক, খেয়ানত, প্রতারণা, নাস্তিকতা, শিরক, বেদাত, ওয়াসওয়াসা ও সূচিবায়ু, রিয়াও, লৌকিকতা, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। এই গ্রন্থটি মূল্য 540 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 0171581986 আবারও বলছি 0171581986। আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। আল হাল যে কিতাবটির কথা বা যে গ্রন্থটির কথা বলা হয়েছে ডক্টর আয়েদ আল কারনির লেখা, এটি আসলে কিছু সমস্যা যেগুলো আমাদের জীবনে অহরহ হয় সেগুলোকে তিনি কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে একটি সমাধানমূলক এর বক্তব্য তুলে ধরেছেন। এটি কোনো সন্দেহ নেই। অনেক বিষয় আছে যেগুলো আমাদের কাছে ছোট্ট বিষয়ও অনেক সময় দেখা যায় বিশাল সমস্যায় রূপান্তরিত হয়ে যায়। সেটাকে যদি আমরা সত্যিকার ইসলামিক কনসেপ্ট এই বিষয়গুলোকে উপলব্ধি করতে পারি তাহলে দেখা যায় যে এটা একেবারে কিছুই না, এবং শুরুতেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে সেটা শুরুতেই শেষ হয়ে যাবে। ফলে এই বিষয়গুলো নিজেদের জীবনের জন্য এবং জীবনের এই যে বিশাল যে একটা গতি বা প্রবাহ, এই প্রবাহে আসলে সত্যিকার মানে দিনের উপর অবিচল থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্যথায় মানুষ মানে দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লাইনচ্যুত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আপনি আখিরাত নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই এই ধরনের বিষয়গুলো আমাদের জানা উচিত এবং এই ধরনের বই আমাদের সংগ্রহে থাকা উচিত। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবন আছে, সমস্যা আছে, সমাধান জানলে শুরুতেই সমস্যার সমাধান হতে পারে। আসলে আমরা গ্রন্থ চর্চা করি, গ্রন্থ পাঠ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।